আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় মুসলিম ভাই বোনেরা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনার একটি শেয়ার অথবা একটি সাবস্ক্রাইব করার মাধ্যমে অন্য একজন ভাই এই মাসআলাগুলো জানতে পারবে। প্রিয় মুসলিম ভাই বোনেরা, আমরা যাকাত আদায় করে থাকি। যাকাত আল্লাহ তাআলার একটা ফরজ বিধান। অতএব যাদের উপর যাকাত ওয়াজিব হয়েছে তারা আমরা যাকাত আদায় করে থাকি। এই আদায় করার ক্ষেত্রেও আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন খাতে আমরা ব্যয় করতে পারবো, কোন কোন খাতে আমরা যাকাত আদায় করতে পারবো না। আর যদি যেই খাতে বা যেই স্থানে যাকাত আদায় করলে আদায় হয় না, সেখানে যদি আমরা যাকাত আদায় করে থাকি তাহলে আমাদের যাকাত আদায় হবে না। চলুন আজকে আমরা জেনে নেই কোন কোন খাতে বা কোন কোন লোকদেরকে যাকাত দেওয়া যায় না। ১. যার নিকট নিসাব পরিমাণ অর্থ বা সম্পদ আছে। যার নিকট ৯৫,০০০ টাকা অর্থাৎ স্বর্ণ, রৌপ্য এবং টাকা মিলে ৯৫,০০০ টাকা বা সম্পদ আছে, এমন ব্যক্তিকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। ২. যারা সাইয়েদ অর্থাৎ হাসানি, হুসাইনি, আলাবি, জাফরি ইত্যাদি বংশের লোকদেরকে আপনি যাকাত দিলে যাকাত আদায় হবে না। ৩. যাকাত দাতার মা, বাপ, দাদা, দাদি, পরদাদা, পরদাদি, পরনানা, পরনানি ইত্যাদি উপরের সিঁড়ি, এদেরকে আপনি যাকাত দিতে পারবেন না। ৪. যাকাত দাতার ছেলে, মেয়ে, নাতি, নাতনি, পোতা, পৌত্রী ইত্যাদি নিচের সিঁড়ি, এদেরকে যাকাত দেওয়া যাবে না। ৫. যাকাত দাতার স্বামী বা স্ত্রী। স্বামী আছে বড়লোক কিন্তু স্ত্রীর কাছে নিসাব পরিমাণ মালের মালিক নন। এখন স্বামী ইচ্ছা করলেই স্ত্রীকে দিলে যাকাত আদায় হবে না। অপরদিকে স্ত্রী যা আছে সেই হিসেবে তারপর যাকাত ওয়াজিব হয়ে যায়। এখন তার স্বামীকে যদি সে যাকাতের টাকা দেয় তাহলে সেটাও যাকাত হিসাবে আদায় হবে না। ৬. অমুসলিমকে যাকাত দেওয়া যায় না। ৭. যার উপর যাকাত ফরজ হয় এরূপ মালদার লোকদের নাবালেগ সন্তান, অর্থাৎ আপনি ব্যক্তি আব্দুস সত্তার, আপনার উপর যাকাত ওয়াজিব, এখন আপনার সন্তান আছে, আপনার সন্তানকে অপর এক ব্যক্তি যাকাতের টাকা প্রদান করলে যাকাত আদায় হবে না, কারণ এটা যে মালদার যে ব্যক্তি নাবালেগ সন্তানের ক্ষেত্রে তার পিতার উপর হিসাব করা হয়ে থাকে। ৮. মসজিদ, মাদ্রাসা বা স্কুল, কলেজ, হাসপাতাল ইত্যাদি নির্মাণ কাজের জন্য যাকাতের টাকা ব্যয় করা যায় না। ৯. মৃত ব্যক্তির দাফন কাফনের জন্য বা মৃত ব্যক্তির ঋণ ইত্যাদি আদায়ের জন্য যাকাতের অর্থ ব্যয় করা যায় না। ১০. রাস্তা, ঘাট, পুল ইত্যাদি নির্মাণ ও স্থাপনা কাজে যেখানে নির্দিষ্ট কাউকে মালিক বানানো যায় না সেখানে যাকাতের অর্থ ব্যয় করা যায় না। আপনার উপর যাকাত ওয়াজিব, এখন আপনি চাচ্ছেন আপনার যাকাতের টাকা দিয়ে রাস্তা, ঘাট, পুল ইত্যাদি নির্মাণ করবেন, এক্ষেত্রে আপনার যাকাতের টাকা দিয়ে রাস্তাঘাট নির্মাণ করলে আপনার যাকাত আদায় হবে না। ১১. সরকার যদি যাকাতের মাসআলা অনুযায়ী সঠিক খাতে যাকাতের অর্থ ব্যয় না করে তাহলে সরকারের যাকাত ফান্ডে যাকাত দেওয়া যাবে না। ১২. যাকাত দ্বারা মসজিদ, মাদ্রাসা স্টাফকে গরিব হলেও বেতন দেওয়া যায় না। তাই উক্ত খাতে আমরা যদি যাকাতের টাকা ব্যয় করি তাহলে যাকাত আদায় হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে মাসআলা জেনে শরিয়াত মেনে আদায় করার মতো তৌফিক দান করুক। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।